আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট অথবা চার্ট অফ অ্যাকাউন্ট যে কোনোটাতে গিয়ে আমরা করতে পারবো। চার্ট অফ অ্যাকাউন্ট, এখান থেকে এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা এখানে বাই ডিফল্ট যেই ব্যাংকের সাথে জিরোর কানেক্টিভিটি আছে ওই ব্যাংকগুলো এখানে শো করবে। বাংলাদেশের সাথে যেহেতু কোনো ব্যাংকের কানেক্টিভিটি নাই, এজন্য এখানে কোনো ব্যাংক শো করতেছে না। যেমন আমরা যদি এখান থেকে কান্ট্রি হিসেবে ইন্ডিয়া সিলেক্ট করি, দেখেন ইন্ডিয়ার অনেকগুলো ব্যাংক চলে আসছে। তো আমাদের যেহেতু দেশের কোনো ব্যাংকের সাথে এটার কোনো কানেক্টিভিটি নাই, এজন্য আমরা অ্যাড উইদাউট ব্যাংক ফিট এটাতে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ। প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের একটা নাম দেই, সিটি ব্যাংক। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টিং ফর ফিন্যান্সিং বেস 26, অ্যাকাউন্ট টাইপ আদার্স, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারেন 1 থেকে 9 পর্যন্ত, আর কিছু এখানে প্রয়োজন নাই। ওকে, যে আমাদের এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, যে অ্যাকাউন্টিং ফর ফিন্যান্সিং বেস 26 নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব এই ব্যাংকের এগেইনস্টে। তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে রিনেম করতে বলতেছে। আমরা এখানে একটু একটা কোড দিয়ে দিই, কোড না দিলেও হবে, অ্যাকাউন্ট যেহেতু ওপেন হয়ে গেছে। আমরা কোড দিলাম এটা 1000। আচ্ছা, এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব। এটা করার জন্য আমরা অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট যাওয়ার পরে আমার এখানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সবগুলো দেখাবে। তো আমার এই অ্যাকাউন্টের এগেইনস্টে একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্ট, এই কোম্পানির এগেইনস্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টিং ফর ফিন্যান্সিং বেস 26। এটাতে এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব। স্টেটমেন্ট আপলোড করার জন্য এখান থেকে ইম্পোর্ট এ ব্যাংক স্টেটমেন্ট টু গেট স্টার্ট এটাতে ক্লিক করব, অথবা ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট যে কোনোটাতে ক্লিক করলেই হবে। প্রথম অবস্থায় এটা দেখা যাবে, পরবর্তীতে যখন একবার আপলোড করা হবে তখন এই অপশনটা হয়তো থাকবে না, তখন আমরা এই যে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট এটা থেকে ক্লিক করে চলে যাব। এই পর্যায়ে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার জন্য তাদের নির্দিষ্ট কিছু ফরম্যাট আছে, সিএসভি ফরম্যাট, ওইটা ডাউনলোড করে এটার মধ্যে আমরা আমাদের ডেটা এন্ট্রি করে আপলোড করব। সেম ইনভয়েস আপলোডের মতো। এই যে ডাউনলোড জেরো সিএসভি টেমপ্লেট, এটা ডাউনলোড করলাম। আচ্ছা, এখানে যে কলামগুলো আছে এর মধ্যে থেকে আমাদের স্টার মার্ক করা যে কলাম ওইগুলো ফিল আপ করলেই আমাদের ডেটা নিয়ে নেবে। তো আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে কিছু তথ্য নিয়ে আসি ব্যাংক স্টেটমেন্টের জন্য। যে এখানে একটা ব্যাংক স্টেটমেন্টের তথ্য আছে, এখান থেকে আমি এতটুকু তথ্য দিচ্ছি। এগুলো হচ্ছে ডিটেলসে ছিল মনে হয়, এগুলো ডিটেলস। এই ডিটেলস ডেসক্রিপশনে আমরা দিয়ে দিই। ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটা যদি না দেই তাহলে আমি পরবর্তীতে বুঝতে পারবো না। যে শুধু যদি অ্যামাউন্ট আর ডেট দিই তাহলে আমি কিভাবে বুঝবো কোন ট্রানজাকশনটা কিসের জন্য হয়েছে। এরপর হচ্ছে ডেট, ওপেনিং ব্যালেন্সটা নিব না। ডেট, ডেট ফরম্যাটটা ঠিক করতে হবে। আমরা জানি জিরোর ফরম্যাট হচ্ছে ডে মান্থ ইয়ার, তাহলে আমাদের ডে মান্থ ইয়ার হয়ে গেছে। এখন
আর ব্যাংক স্টেটমেন্টে একটা কলামে টাকাগুলা এন্ট্রি দিতে হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট হবে না, শুধুমাত্র অ্যামাউন্টের কলাম থাকবে। এখানে যেগুলো টাকা আসবে এগুলা নর্মালি ব্যাংক কি করে, আসলে পজিটিভ হবে আর চলে গেলে নেগেটিভ হবে। আচ্ছা, এখানে কিন্তু এই অ্যামাউন্টগুলা এটা তো সরাসরি ব্যাংক থেকে আসছে, আপনাদেরকে একটু কাজ করতে হবে। দেখেন এখানে ব্যাংক থেকে আসছে যে ওয়ালফুল প্রপার্টিস, ইনভয়েস নাম্বার এত, অর্থাৎ এই ইনভয়েসের এগেনিস্টে ব্যাংকে 1416 টাকা ঢুকছে। তাহলে এটা নর্মালি ব্যাংক কি করে, ক্রেডিট করে রাখে, ক্রেডিটের জন্য মাইনাস দিয়ে রাখছে তারা। তো আমাদের হিসাবে এটা হচ্ছে আমাদের টাকা ব্যাংকে বাড়বে, প্লাস হওয়ার কথা। আর যেমন এখানে দেখেন, ও আচ্ছা আচ্ছা, না এটা ঠিক আছে। এটা হচ্ছে ওয়ালপুল প্রপার্টিস রেফারেন্স এত, রেন্ট ইনভয়েস এত, ওয়ালপুল প্রপার্টিসকে রেন্ট বাবদ পরিশোধ করা হয়েছে এই টাকা, এই জন্য মাইনাস হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে ফিস, ব্যাংক ফিস 25 মাইনাস, তার মানে ব্যাংক ফিস 25 টাকা কর্তন হয়েছে, মানে কাটা গেছে বা নিয়ে নিছে, এই জন্য মাইনাস হয়েছে। তাহলে এগুলো ঠিক আছে, আমরা এখানে চলে যাই, পেই আমাদের দরকার নাই, সেভ। এখন আমরা ব্রাউজ, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে স্টেটমেন্ট আপলোড টেমপ্লেট, নেক্সট। এখানে কিছু ম্যাপিং এর কাজ আছে, অর্থাৎ এই যে আমাদের ডেটের কলামটাতে ট্রানজাকশন ডেট ছিল, এগুলো সবই ঠিক আছে। আমরা এখানে অনেকগুলা কলাম থাকে, কিন্তু আমরা এর মধ্যে থেকে 3টা কলাম ফিল আপ করছি। একটা হচ্ছে ডেটের কলাম, অ্যামাউন্ট এবং ডেসক্রিপশন, এই তিনটাই দেখুন, দেখেন দেখাচ্ছে। আচ্ছা, এখানে ট্রানজাকশনগুলোর একটু প্রিভিউ দেখাচ্ছে যে পরবর্তীতে এগুলো কেমন থাকবে। তো আমরা এখানে একটু দেখে নেই যে কোনটা কি হওয়ার কথা। ওয়ালপুল প্রপার্টিস, দেখেন ওয়ালপুল প্রপার্টিস 1416 স্পেন্ড, তাহলে আমরা যেহেতু পরিশোধ করছি তাহলে স্পেন্ডে দেখাবে, রিসিভ দেখাবে কোনগুলা, যেগুলো আমাদের কাছে আসবে। যেমন আরেকটা একটু চেক করি, এটাও স্পেন্ড, এটাও ব্যাংক ফিস স্পেন্ড, উবার টিপ, মানে এটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট স্পেন্ড, ওয়ালপুল প্রপার্টিস রেন্ট এক্সপেন্স স্পেন্ড স্পেন্ড। এই যে এখানে টাইড লিমিটেড, অর্থাৎ টাইড লিমিটেড থেকে টাকা পাওয়া গেছে, এটা রিসিভ। ঠিক আছে আমাদের এন্ট্রিগুলো, তাহলে নেক্সট। পরবর্তীতে কমপ্লিট ইম্পোর্ট, আমাদের টোটাল ট্রানজাকশন হচ্ছে 21, তাহলে সবগুলো ট্রানজাকশনে ঠিক আছে। এই যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট আপলোড হয়ে গেল। ব্যাংক স্টেটমেন্ট আপলোড হওয়ার পরে আমাদেরকে এগুলাকে ক্যাটাগরাইজ করতে হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ক্যাটাগরাইজ কিভাবে করতে হয়। আপনারা ব্যাংক স্টেটমেন্ট আপলোডটা কিভাবে করে এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে একটা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে নিয়ে আসবেন, মানে আপলোড করে আমাকে স্ক্রিনশটটা পাঠাবেন। এই অবস্থায় এসে জাস্ট স্ক্রিনশট দিয়ে এটাকে ইয়ে করে দেবেন, অথবা এই যে ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলে এগুলো একবারে সিরিয়ালে দেখাবে। এই যে ব্যাংক স্টেটমেন্টে এগুলো সিরিয়ালে দেখাচ্ছে। আর আমরা ক্যাটাগরাইজ করার জন্য রিকনসাইলে থাকবো।